বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিতের 16.1-এর একটি অঙ্ক আমরা এখন সমাধান করব। সেটি হলো অনুশীলনী 1। এখানে প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ হলো 25। তাহলে সমকোণের বিপরীত হলো এসি, সুতরাং আমাদের এসি হলো অতিভুজ। এখানে এসি এর মান হলো 25। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ, অর্থাৎ তাহলে আমরা একে অপর বাহু বিবেচনা করলাম এবং এটাকে আমরা একটি বাহু বিবেচনা করলাম। কারণ কেন? কারণ একটি বাহু অপরটির যার সাথে রয়েছে তাকে আমরা এক্স ধরে নিব অথবা এ ধরে নিব বা পি ধরে নিব, যাই যেভাবে ধরতে পারি। তাহলে আমরা অপর বাহু এক্স ধরলাম। তাহলে অপর বাহু যদি এক্স হয় তাহলে একটি বাহু হবো তার 3/4 অংশ ছিল, অর্থাৎ 3x/4। তাহলে আমরা পিথাগোরাস থেকে জানি সমকোণ ত্রিভুজ থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের এখানে লম্বর মান রয়েছে 3x/4, যেহেতু এর উপরে একটা স্কোয়ার ছিল আমরা এর উপরে স্কোয়ার দিয়ে নিব। ভূমির মান কি ছিল আমাদের এক্স, তাহলে আমরা এক্স এর উপরে একটি স্কোয়ার দিয়ে নিব। অতিভুজের মান কত আমাদের 25, অর্থাৎ 25 স্কোয়ার দিয়ে নিব। এখন আমরা গাণিতিক ক্যালকুলেশন করব। এই স্কোয়ারটা 3x উপরে রয়েছে, 4 এর উপরে রয়েছে, তাহলে 4 কে স্কোয়ার করলে আমরা 16 পাই এবং 3 কে স্কোয়ার করলে আমরা 9 পাই। সুতরাং x কে স্কোয়ার করলে আমরা x পাই। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে আসলো 9x স্কোয়ার ডিভাইডেড 16 প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে এখানে যদি আমরা লসাগু করে নেই, 16 রয়ে গেল 9x স্কোয়ার, এই 16 আমাদের x স্কোয়ার সাথে গুণ হবে, কারণ আমরা ভগ্নাংশে কাজ জানি। তাহলে 16 যদি x স্কোয়ার সাথে গুণ হয় তাহলে আমাদের হবে 16x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে এখানে আমরা এই পাশে 16 ভাগ অবস্থায় রয়েছে, এই পাশে যায় গুণ হবে। তাহলে আমরা লিখলাম 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 ইন্টু 16। তাহলে এই দুটো এখন আমরা যোগ করে নেব, কারণ এখানে x স্কোয়ার চলক এবং সহগ হলো 16, এখানে x স্কোয়ার চলক, এখানে সহগ হলো 9। তাহলে আমরা বলতে পারি যে 9 আর জন্য আমরা 16 যোগ করে 25 x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে অথবা গুণ না করেও আমরা রাখতে পারবো 625 ইন্টু 16। এই পাশে আমাদের 25 x স্কোয়ার সাথে গুণ অবস্থা রয়েছে, এই পাশে গুণ ওই পাশে ভাগ হবে। তাহলে আমরা ভাগ করে নেই, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 ইন্টু 16 ডিভাইডেড 25। এখন এই 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 25 মধ্যে একবার এবং এই 25 এর মধ্যে আমাদের যাবে, তাহলে আমরা পাই 25 বার, অর্থাৎ এই 25 মধ্যে একবার এবং 25 আমাদের 625 মধ্যে ভাগ করা যাবে 25 বার। তাহলে 25 আর আমরা যদি এখন 16 গুণ করি তাহলে আমাদের x স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 400। তাহলে এই পাশে স্কোয়ার রুট দিলে পাশে আমাদের রুট হবে, তাহলে x ইজ ইকুয়াল টু রুট অফ 400। যদি আমরা 400 কে রুট করে পাই তাহলে আমরা x এর মান পাবো 20, অর্থাৎ আমাদের x তে আমরা ধরেছিলাম অপর বাহু, তাহলে অপর বাহু মান আমাদের বের হয়ে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি অপর বাহু x সমান 20 মিটার। এখন আবার প্রশ্ন বলা হয়েছে একটি বাহু, তাহলে আমরা লিখবো একটি বাহু 3x/4। তাহলে 3 আমরা যে এই যে x এর মান পেলাম 20 মিটার, এখন আমরা 20 বসিয়ে দিই, ডিভাইডেড হলো 4। এই 4 কে যদি আমরা 20 এর মধ্যে কাটাকাটি করি তাহলে 5 বার, এখানে থাকবে তাহলে 3 × 5 = 15, নিচে 1 এর দাম নাই, সুতরাং 15 মিটার। তাহলে আমাদের অপর বাহু দ্বয় দৈর্ঘ্য, একটি হলো 20 মিটার, অপরটি হলো 15 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব বাহু দুটি দৈর্ঘ্য
20 মিটার এবং 15 মিটার। তাহলে আমরা অতি সহজে এরকম সমকোণ ত্রিভুজের সমাধান করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।